আমরা অনেকেই কন্টেন্ট তৈরি করি, আমরা অনেকেই দেশের জন্য কথা বলি, কিন্তু মূলত যে বিষয়গুলো নিয়ে আমাদের কথা বলা দরকার আমরা সেই বিষয়গুলো নিয়ে কথা বলি না। আমরা ওই যে কাফি ভাইয়ের বাড়িতে আগুন লাগলো, ওকে ফাইন, কাফি ভাইয়ের বাড়িতে আগুন দেওয়াটি এটাও অবশ্যই একটা অপরাধ, এটা তদন্ত করে আইনের আওতায় নিয়ে আসা হোক, আমরা সবাই কথাটা বলছি। এরপরে কাফি ভাইয়ের রেস্টের অফারে যাইতেছে, এখানে যাইতেছে, ওইখানে যাইতেছে, তার বাড়ি নিয়ে ভিডিও করতেছে, কুত্তা নিয়ে ভিডিও করতেছে, আমরা এগুলো নিয়ে পড়ে আসি। কিন্তু এই যে আমার দেশের মধ্যে যে আমার ভাই বোনদেরকে যেভাবে যে ধর্ষণ করতেছে, এভাবে যে রোজা ভাঙিয়ে র্যাবের কর্মকর্তা একজন কয়েদির স্ত্রীকে রোজা ভাঙিয়ে ধর্ষণ করলো, তারপরে 5-6 জন মিলে একসাথে ধর্ষণ করলো, ধর্ষণ করে এখানে ফেলাই দিল, ধর্ষণ করে ট্রেনের রাস্তার মধ্যে ফেলে গেল, এই বিষয়গুলো নিয়ে আমরা কেউ কথা বলি না। আমরা শুধু কন্টেন্ট তৈরি করি, আমরা শুধু রোস্ট করি, আমরা দেশের জন্য কথা বলি, দেশের জন্য টাকা নিয়ে আসি, শুধু উল্টা পাল্টা কথাবার্তা যেগুলো আছে, যেগুলোর কোনো রিজন নাই, যেগুলোর কোনো মানে কিছুই নাই, শুধু মানে পাবলিক দেখাইতে যে আমার ভিউ বাড়াইতে আমরা শুধু কথা বলি। কিন্তু যেটা মূলত দেশের জন্য কথা বলা দরকার, যেটার জন্য প্রতিবাদ করা দরকার, আওয়াজ তোলা দরকার, আমরা সেই বিষয়ে আমরা কথা বলি না। আসলে আমরা হইতেছি যে বাঙালির যে একটা ইস্যু প্রেমী জাতি, আর ইস্যু প্রেমীতে তাও কীরকম ইস্যু প্রেমী, যে যেটাকে নিয়ে বেশি বেশি রোস্ট করা যায় ওই ভিডিওগুলো আমরা বেশি করতে পছন্দ করি, যেটার মধ্যে আমার ভিউ বেশি আসবে। আর যেটা করলে দেশের জন্য কথা বলা হবে, প্রতিবাদ করা হবে, কিংবা এই প্রতিবাদের কারণে নিজের উপর একটা আঘাতে আসতে পারে, ওই কথাগুলো আমরা বলি না। আসলে আমরা দেশপ্রেমী না, আমরা দেশ নিয়ে ব্যবসা করতেছি, আমরা দেশ ব্যবসায়ী, আমরা কন্টেন্টের নামে বা প্রতিবাদের নামে আমরা ব্যবসা করতেছি।